গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, কারণ আমার শরীরটা একটু ভালো নেই আর তার সাথে মনটাও ভালো নেই। কেন ভালো নেই তোমাদেরকে আমি একটু পরে বলছি। তো যাই হোক, দেখো ঘুম থেকে আজকে অনেক দেরি করে উঠেছি, প্রায় এখন 8:30 মতো বেজে গেছে। আর হচ্ছে এখনও বিছানা তুলিনি, কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে এসছি। তো চলো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো চলো এখন আমি বিছানাটা তুলে নিই, আর বাদবাকি যা মোটামুটি কাজ আছে সেগুলো করে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখি জেঠি হচ্ছে তোমার জিলাপি দিয়ে গেছে, কিন্তু পিঁপড়ে হয়ে গেছে দেখো। আর এখানে কাঁঠাল আমি যখন ঘুমিয়েছিলাম হয়তো তখনই দিয়ে গেছে। তো যাই হোক, আর এই কাঁঠাল এই জিলাপির মধ্যে দুটোর একটাও আমি খাই না ভালো, আর মা কাঁঠালটা খুবই ভালো খায়। তো যাই হোক দেখো ফ্রিজে রেখে দিলাম, আর মা সেই সন্ধ্যেবেলায় এসে খাবে খানে। তো যাই হোক তারপরে দেখলাম যে মা জামা কাপড়গুলো আর কি ধুয়ে দিয়ে গেছে, কিন্তু বাইরে দেখলাম যে অনেকটা মেঘ করে এসছে। তো জামা কাপড় হাত দিয়ে দেখছি যে খুব একটা ভালো এখনও শুকায়নি। তো যেগুলো ভালো শুকিয়ে গেছে সেগুলো আর কি তুলে নিচ্ছিলাম। তো তারপরে ভাবলাম যে বৃষ্টি আসুক, তারপরে না হয় তুলে নেবো ওখানে, না হলে আবার যদি মেঘ সরে গিয়ে রোদ্দুর আসে তাহলে আবার মেলতে হবে। ওর জন্য ভাবলাম যেগুলো শুকিয়ে গেছে তাহলে সেগুলো তুলে নিই, আর যেগুলো হালকা ভিজে আছে সেগুলো থাক, বৃষ্টি আসলে তারপরে তুলে নেবো। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, তারপরে ঘর ঠর ঝাড় দিয়ে বিছনা টিছনা তুলে তারপরে সমস্ত সকালবেলায় যা টুকটাক কাজ ছিল সেগুলো সেরে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। আর আজকে না আমার একটু গোলা রুটি খেতে ইচ্ছা করছিল, ওর জন্য ভাবলাম যে তাহলে গোলা রুটি বানাই। আর মা এমনি ভাত তরকারি দুটোই রান্না করে গেছে, তো আমার একটু আজকে সকালবেলায় গোলা রুটি খেতে ইচ্ছা করলো, তো তা ভাবলাম যে তাহলে বানিয়ে নিই। আর গোলা রুটি না আমার একটু হালকা ঘি বা হালকা তেল দিয়ে ভাজলে আমার ভীষণই ভালো লাগে আর কি, কিন্তু সব সময় না, ওই মাঝে মাঝে যদি একটু মন হয় তাহলে। মানে কী বলতো, গোলা রুটি শুধু ভালো লাগে না, যদি একটু গোলা রুটির সাথে আমি চিনি বা টমেটো সস বা তোমার ডিমের অমলেট এগুলো দিয়ে বেশ ভালো লাগে, শুধু শুধু ভালো লাগে না। আর যখন কিছু থাকে না তখন ওই চিনি দিয়েই খেয়ে নিই। তো দেখো এই যে গোলা রুটিগুলো আমি আর কি তাওয়াতে হালকা একটু তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছিলাম। আর তোমাদের কার কারো যদি গোলা রুটি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। গোলা রুটিটা আমি চিনি দিয়েই খেয়ে নিতাম, কিন্তু দেখলাম যে বাড়িতে ডিমও আছে, তো ওখান থেকে আমি আর একটা ডিমের অমলেট করে নিলাম। তো দেখো দুটো গোলা রুটি আর একটা ডিমের অমলেট করেছিলাম সকালবেলায়, তো এটা দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর তারপরে সকালবেলার কিছু বাসন ছিল, তো সেগুলোই কলে মাজতে চলে এসেছি। তো আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমার শরীর মন দুটোই খুব একটা ভালো নেই। তো শরীর ভালো নেই কেন বলো তো, মানে আমার তো অ্যালার্জির প্রবলেম, ওর জন্য না হুটহাট করে ঠান্ডা লেগে যায়। তো ওটাই আর কি ঠান্ডা লেগে গেছিলো, ওর জন্য আর কি ভালো লাগছিলো না কিছু। আর মন ভালো নেই কেন সেটা হচ্ছে যে তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আসলে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার একটু ঝামেলা হয়েছে। মানে খুব ঝামেলা বলতে সেরকম না, আসলে কি বলতো, আমি ওকে ফোন করেছিলাম কিন্তু ও না দেখেনি, কল ব্যাক করেনি, ওর জন্য আমার একটু অভিমান হয়েছিল আর কি। তো সেটা নিয়ে আর কি অভিমান করেছিলাম আর কি। তো যাই হোক এই আর কি। তো তোমরা আমাকে কম বেশি আগেও আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হলে কি করো তোমরা। হ্যাঁ, তো দেখো প্রথমেই একটা কথা বলে রাখি, যেটা আমি আগেও বলেছি, যে এমন কোনো সম্পর্ক নেই সে যত ভালোই তোমাদেরকে দেখানো হোক না কেন। তো একটা বাস্তব কথা কি জানো তো, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো ভিডিওর মাধ্যমে না অনেক কিছু দেখানো হয়, ঠিক আছে, ভালো খারাপ সব কিছুই দেখানো হয় এখন বর্তমানে। তো দেখো আমিও কিন্তু কম বেশি দেখাই। তো সেক্ষেত্রে একটা কথাই বলবো যে যারা যতই ভালোবাসা দেখাক না কেন, যাই করুক না কেন, খারাপ দেখাক না কেন, খারাপ দেখালে তাদের মধ্যে কি রিয়েলে ভালোবাসা নেই? অবশ্যই আছে। আর যদি ভিডিওতে যদি দেখায় ভীষণ ভালোবাসে, রিয়েলে ভালোবাসা নেই, অবশ্যই আছে। সব কিছুই মিলেমিশে কিন্তু একটা জীবন। তো সেক্ষেত্রেই বলবো যে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে তোমাদের মধ্যে যখন ঝামেলা হয় তখন তোমরা কি করো। হ্যাঁ, তো তখন দেখো আজকে একটা কথা শেয়ার করি, আমাদের মধ্যে ঝামেলা হয় হুটহাট করেই হয়, ছোটোখাটো বিষয় নিয়ে হয়, আবার যখন হয় তখন বড় কিছু নিয়ে হয়। তো যখন হয় তখন কি বলো তো, আমরা না দুজনকে ধরো কেউ কারোর কথা নিয়ে বা মানে কারোর কিছু নিয়ে কষ্ট পেলো বা অভিমান করে থাকলো, ঠিক আছে, যদি যাই হোক না কেন, যদি যে দোষ করে সেই কিন্তু অভিমানটা ভাঙানোর দায়িত্ব কর্তব্যটা কিন্তু তারই থাকে। আমি যদি আজকে দোষ করি তাহলে আমি অবশ্যই ওর রাগটা আমি ভাঙাবো, তাই না? তো দেখো সেক্ষেত্রে আমি যদি রাগ করি না তাহলে ওই কিন্তু আমার সেই মানাবে সব কিছু, মানে আমাকে যেভাবে রাগ ভাঙানো যায়, আমার অভিমানটা ভাঙানো যায়, ঠিক আছে, যেভাবে আমার রাগটা ভাঙে ও কিন্তু সেই কাজগুলোই করে। তো এই দিকটা না সবসময় দেখতে হবে একটা সম্পর্কের মধ্যে, দুটো মানুষকেই দুটোর মেন্টালিটি যদি এক থাকে না, তাহলে অবশ্যই যতই ঝগড়া হোক যাই হোক না কেন যুগ যুগ ধরে কিন্তু তারা একে অপরকে সাথে থেকে যেতে পারে। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মানে ওপিনিয়ন। তো যাই হোক দেখো আমরা কি করি বলো তো, আমাদের মধ্যে যখন মানে হয় খুঁটিনাটি নিয়ে, তো দুজনকে না একটু স্পেস দিই। যেরকম
কিছু ঘন্টা কথা না বলে থাকি, যে ঠিক আছে ওকে এই কথাটা বললাম, হয়তো ওর কষ্ট হয়েছে বা এখন আমার উপরে রাগ করে আছে, এখন একটু থাক, এখন চুপচাপ থাকি দুজনেই, তাহলে ওই জিনিসটা না ওর মধ্যে সেটা কেটে যাবে। আমার সেই কথাটা যদি রাগ হয় বা যাই হোক না কেন, তাহলে একটু কেটে যাবে। কিন্তু তুমি যদি ওই গরম আগুনের পরে যদি আবার আগুন ঢালো, সেটা তো দাও দাও করে জ্বলবেই, তাই না? তো সেটা না করি না। আমরা কী করি বলো তো, দুজনকে একটু স্পেস দেওয়ার চেষ্টা করি, যে ওর মতো থাক কিছুটা সময়, আমি আমার মতো কিছুটা সময় থাকি। তাই বলে যে দিনের পরে দিন কেউ কারোর সঙ্গে কথা বলবো না, সেটা কিন্তু নয়, একদমই নয়। তাহলে তো আরও জিনিসটা তো আরও দূরত্ব বেড়ে যায়, তাই না? তো সেটা কখনোই করি না। কিন্তু কিছুটা সময়ের জন্য দুজনকে স্পেস দিই, যাতে মানে দুজনের আর কি যাই বলি না কেন দুজনকে, সেটা আর কি মাথাটা ঠান্ডা হয়ে যায়। তো সেই সময় না জিনিসটা আর মনে রাখি না, কেউই মনে রাখি না, ও মনে রাখে না, আমিও মনে রাখি না। এটাই হচ্ছে মেন ব্যাপার আমাদের মধ্যে। এই জিনিসটা না মানে প্রথম থেকেই হয়ে আসছে আর কি। কিন্তু হ্যাঁ, আমি একটু বেশিই হয়তো অভিমানটা করি ওর উপরে। দাঁড়াও, শুধু আসছে, বুঝতে পেরেছো? আসছে ক্যামেরাটা। কি মেডিসিন তোমার? আমার মেডিসিন? তুমি কি 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 ভাবো তুমি নিজে? কি অবস্থা! তুমি যদি মনে করো যে তোমার ইচ্ছা মতো তুমি যা খুশি করবা, তারপরে এইগুলো নিয়ে আসলে আমি সবকিছু ভুলে যাবো, সেটা তোমার ভুল ধারণা। এই একমাত্র ওষুধ। হ্যাঁ, আমি সে রাগো বা যাই হোক, এটা অন্যরকম একটা আলাদাই ব্যাপার। কটা নিয়ে এসছো? 4টে, 5টা, 3টে, 10টা আছে মানে 4টে, 5টা। আমার খুব হাবড়া অরুণ আইসক্রিম খাওয়ার ইচ্ছা। অরুণ আইসক্রিম আমি এখন ট্রাই করিনি। বলতে তো এটা নিয়ে আসতাম, তুমি জানো? নিয়ে আসবা তো অরুণ আইসক্রিম। আমার সব থেকে এইটা বেস্ট লাগলো। পুরোটা ফটো তুলে দিও তো, ফটো নিয়ে মানে একবার আমি যে বলতে পারিনি এই স্ক্রিনে ফ্রিজ করে দেখলাম, বললাম তোকে দেখি ফ্রিজ করে দেখালাম, তা বলছে এখান থেকে আরো 3-4টে কোটো মিসিং, সেগুলো কোথায় পড়ে গেছে জানি না, আর এগুলো ছিল আলাদা। আর এখন দেখো এ মা, এটা নেই। বরের স্কিন কেয়ার আসলে ডিউটি করে তো রোদে জলে, তাই একটু ট্যান পড়ে গেছে। তারপরে না দুপুরবেলায় ফোন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আর তারপরে মা বাড়িতে চলে এসেছিলো, আর মা বাড়িতে চলে আসার পরে মা আবার জল আনতে গেছিলো। তো জল নিয়ে বাড়িতে চলে আসার পরে মা আমাকে এসে বলছে যে এরকম সৌমেন এসছে। তো তারপরে আমি কি করলাম, সাথে সাথে দেখি ক্যামেরাটা অন করলাম, হ্যাঁ দেখি আমি কি করে ও আজকে। তো দেখি তারপরে ও মা এসে দেখি অনেকগুলো আইসক্রিম নিয়ে এসে হাজির আমার রাগ ভাঙাতে। মানে ওর এটা আমার হ্যাবিট হয়ে গেছে যে আমি একটু রাগ করলেই হলো যদি বাড়িতে থাকে। ও জানে যে আমি যদি নন্দিনীর সামনে যদি আইসক্রিম নিয়ে যাই, তো কখনোই আমার পরে আর রেগে থাকতে পারবে না। আর ও এটারই সুযোগের সদ্ব্যবহার করে। আর আসল ব্যাপারটা কি জানো তো, ও সামনে আসলে না আমি একদম রেগে থাকতে পারি না, মানে রাগ ধরেই রাখতে পারি না কেন, পারিই না, মানে যতই রাগ করি না কেন ওর মুখের দিকে তাকালে আমার ঠিক মানে হাসি পেয়ে যাবে, কেন জানি না। ও এমন একটা কথা বলবে আমি হাসতে বাধ্য, আর রাগ ধরে রাখতে পারি না। তো যাই হোক, তারপরে এদিকে দেখো, তারপরে আমি ওনাকে একটু জোর করে স্কিন কেয়ার করে দিলাম। ওই ডিটানের একটা ফেস প্যাক দিয়ে জোর করে, উনি তো করবে না, যে আমি কি মেয়ে নাকি যে ফেসিয়াল করবো। আমি বলছি তুমি ছেলেদের পার্লারে গেছো, এখনও ছেলেরা এখন ফেসিয়াল করে। তো যাই হোক, ওকে একটু জোর করে একটা ডিটানের ফেস প্যাক বানিয়ে দিলাম। আর তারপরে দেখে একটু মজা করলাম। যাই হোক, গল্প টল্প করে আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের বাজারে। আমি একটা মানে অনলাইন আর কি পেজ থেকে একটা শাড়ি কিনেছিলাম আর কি। তো তোমরা তো দেখেই নিয়েছো সেই শাড়িটা, দক্ষিণেশ্বরে গেছিলাম পরে। তো ওই একটা নরম, আমি ভাবছিলাম যে এখন যা গরম একটা নরম শাড়ি পরে যাবো, তো ভাবছিলাম এই লিলেন বাটিক শাড়িগুলো না এখন ভীষণ চলছে। তো যাই হোক, আমি ওর জন্য একটা নিয়েছিলাম, আর দামও কম ছিল হুট করে নেওয়ার জন্য। তো আমি একটা নিয়েছিলাম এই শাড়ি। বেশ মানে পরে গেছিলাম দক্ষিণেশ্বরে, বেশ ভালোই কমফোর্টেবল লাগছিল, কারণ নরম তো, গরমের মধ্যে অতটা অসুবিধা হয়নি। তো যাই হোক, তারপরে সেই শাড়িটা আমি দিদিটাদের বাড়ি থেকে নিয়ে আসলাম আর কি। তো যাই হোক, তারপরে দেখো আসার সময় আর কি, যেহেতু আমরা কালকে দক্ষিণেশ্বরে যাব, ওর জন্য আর কি ভেজ মোমো নিয়েছিলাম। তো তারপরে বাড়িতে এসে একটা আইসক্রিম খেয়ে নিলাম। আর এই আইসক্রিমগুলো দুটো নিয়ে এসেছিলো, এই ফ্লেভারটা ভীষণ ভালো ছিল, এটা আমি প্রথমবার ট্রাই করলাম, বেশ ভালো লাগলো। তো বন্ধুরা, যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।